জাহান্নামী কেমন একটা পানি দেওয়া হবে রে, জাহান্নামের আগুনে মানুষগুলি পুড়ে যাবে, মানুষগুলি পুড়ে গলে যাবে। এই রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের একটা কিনারায় গিয়া যখন জমা হয়, এই পানিটা এত বিষাক্ত, এত গরম, জাহান্নামের আগুনের গরম টকবক করতে থাকবে। আল্লাহ বলেন এই পানিটা পাপিষ্ঠদেরকে পান করার জন্য দেয়। যেই মাত্র পানি দিবে পান করার জন্য, জাহান্নামীরা হাজার বছর পানির পিপাসা, 50,000 বছর হলো হাসরের মাঠে। এই হাসরের মাঠের পিপাসা, জাহান্নামের ভিতরে 1000 বছরের পিপাসা। এত পিপাসা লইয়া পানি গরম না ঠান্ডা দেখার তো সময় নাই গো। যেই মাত্র পানিটা পান করবে, গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলি গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আছে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, মালিক কেমন পানি দিছো, পানি পান করার আগেই তো ভালো ছিল রে, এটা কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার পরে কষ্টটা বেড়ে গেছে মালিক, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ তখন বলবে জাযাউ ওয়াফাকা। এ যুবক ভাই, রব্বে কারীম যে কথাটা বলবে এটা জাহান্নামের শাস্তির থেকে আরো মারাত্মক। এত কত শারীরিক কষ্ট দিল। এবার আল্লাহ বলেন জাযাউ ওয়াফাকা। বান্দা যখন চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন শাস্তি কেন দিলা, আল্লাহ বলেন এখন মজা বুঝ কেমন লাগে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যারা জন্ম নিছে, হোক মুসলিম হোক অমুসলিম, হোক আস্তিক আর নাস্তিক, প্রত্যেকটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে পরকালে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি মরার পরে কোথায় যেতে চান, কোথায় থাকতে চান, প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আমরা জান্নাতে যেতে চাই। অমুসলিম হলে বলবে আমরা স্বর্গে যেতে চাই, তার মানে নরকে যেতে চায় না। মুসলমান বলবে জাহান্নামে যেতে চাই না। সবাই জান্নাতে যেতে চায়, আমাদেরও টার্গেট জান্নাতে যেতে চাই। যারা অমুসলিম তারাও স্বর্গে যেতে চায়, যারা আল্লাহ মানে তারাও জান্নাতে যেতে চায়, যারা মানে না তারাও জান্নাতে যেতে চায়। বলুন তো দেখি, জান্নাত কি কারো মামুর বাড়ি? কথা হয় না, মামুর বাড়িও না, আত্মীয়ের বাড়িও না। তো জান্নাতে যাওয়ার জন্য শর্ত অবশ্যই আছে, বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য কোনো শর্ত নেই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আবার যায় আপনারা যে বাবা বসে রয়েছেন বুবা সাজ্জা ঘটনা কি? আপনারা তো সুস্থ, আমি অসুস্থ, কিন্তু আওয়াজ যদি না দেন আমি বুঝতেছি আপনারা শুনতেছেন না, তো কথা বলার আর আগ্রহ এমন নাই। আপনারা কি বুবা নি? কথা তো কইতে পারে, হা না করলে তার অসুবিধা নাই, গুণ হইতো না তো, গুণ হইব, গুণ হইতো। আপনারা হা না বললে আমি বুঝতেছি যে আমার কথা বুঝতেছে, আর একটা কথা বলার আগ্রহ তৈরি হয়। একবারে চুপ থাকলে আমি মনে করি আমার কথা শুনেন না। মেহেরবানি করে একটু কথা বলেন। বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারা মনে চায় তারা দেয়, আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়, কিন্তু জান্নাত সবাইকে দেয় না। জান্নাতের জন্য অবশ্যই শর্ত আছে। এখন সমস্যা হলো শর্ত কি? 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা, এটা হলো ঈমান আনতে হবে।
বিনা শর্তে আপনাকে আল্লাহ জান্নাত দিবে না। আর প্রথম নাম্বার শর্তটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহ। আল্লাহ কোরআনে দেখবেন বহু জায়গায় বলছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ঈমানদারকে আল্লাহ সতর্ক করে, ঈমানদারকে ঈমান আনার কথা বলে। মোবাইল সাইলেন্ট করে। ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়, ঈমানদারকে আল্লাহ সতর্ক করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এখানেও আল্লাহ ঈমানদার কি বলে। একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, সর্বপ্রথম আল্লাহ বলছে তোমরা ঈমান আনো, এক নাম্বার শর্ত। তা আপনারা যারা বসছেন আর যারা দাঁড়ায় রয়েছেন, যাদের কানে আওয়াজ যায়, আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার, এবং ঈমান আছে বিদায় আমরা এই মজলিসে বসছি, ঈমানের দাবি নিয়ে বসছি। এখানে তো কেউ বেঈমান আসে নাই, সব ঈমানদার আসছে। কিন্তু আল্লাহ বলতেছে ঈমান আনো আমি আল্লাহর উপর। এটা ঈমানদার কি আল্লাহ ওয়াজ করে। ঈমানদার কি বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ঈমানদার কি বলে আমি আল্লাহকে ভয় পাও। প্রশ্ন হলো, আল্লাহ তো দাওয়াত দিবে যারা বেঈমান এদেরকে, কিন্তু আল্লাহ ঈমানদারকে কেন সতর্ক করে? বিষয়টা একটু বোঝা দরকার। ঈমানদারকে কেন সতর্ক করে? কারণ ঈমান মাফার থার্মোমিটার আমাদের হাতে নাই। জ্বর উঠলে পরে দেখবেন এখানে বগলের নিচে একটা কাঠি দড়ায় রাখে, কিছুক্ষণ পরে এটা টান দেওয়া বাইর করে 200, 102, তার মানে আপনার জ্বর ধরা পড়ছে। এটারে কয় থার্মোমিটার। বুঝতেছেন কথা? এটারে কয় থার্মোমিটার। জ্বর তো মাফা গেল, কিন্তু ঈমান মাফার তো কোনো থার্মোমিটার আমাদের হাতে নাই। না থাকার কারণে সমাজের সব মানুষই ঈমানদার দাবি করে, সব মানুষ ঈমানদারের দাবি করে। ভাই কথা বললেন না, ভাই কথা বললেন। বলুন, থার্মোমিটার আমাদের কাছে আছে, ঈমান মাফা নাই। এই জন্য সবাই ঈমানদারের দাবি করে। বিশ্ববিখ্যাত যিনি সুদখোর, যে সুদ খাওয়ার জন্য গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে, ওনার নাম হলেন ডক্টর, চিনেন না আপনারা নাম? সিলেটের মানুষ খুব সচেতন জানতাম, কিন্তু আপনারা দি ময়মনসিং এর থেকে মারাত্মক। ওই গানে গেলে আর গুতাইতে হয়, সুবহানাল্লাহ যদি 2 বারের বেশি কইতে আপনি কন, খুব বিরক্ত হয় এরা। কিন্তু আমরা সিলেটের মানুষ তো ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত। আপনারা যদি হেরার বাপ ধরেন তে আমরা যাবো, একটু আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে বলুন। ডক্টর ইউনুস, ওনারা চিনেন না আপনারা? অন্তত না চিনলে এটা তো চিনেন যে সুদখোরের জন্য বিখ্যাত। সুদ খাওয়ার জন্য 1 নম্বর হয়েছে গোটা পৃথিবীতে, এই জন্য ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে। এই নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনুসকে যদি আপনি বলেন যে স্যার আপনি ঈমানদার না বেঈমান, এক বাক্যে বলবে আমি ঈমানদার। কথা কয় না? এক বাক্যে কি বলবে? যে 100 দর্শনের সেঞ্চুরি করছে, আকাম কুকামের পিএইচডি করছে, এমন একটা দর্শনকারীরও যদি জিজ্ঞাসা করেন যে কেউ তুমি কি বলবে, আমি ঈমানদার। এক ওয়াক্ত নামাজ নাই, বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, এটা হলো 2 ঈদে। এমন ব্যক্তি বাংলাদেশে আসেনি? আমি নিজের চোখে বহু রকম নামাজি দেখছি, সারা বছরের বছর নামাজের কোনো খবর নাই, জুম্মাও পড়ে, কিন্তু ঈদের নামাজ আইলে পড়ে। ঘন্টার নিয়ে টাকনুর নিচে একটা ফ্যান পইরা, সুইচ পাজামা পইরা, একটা যায় নামাজ বগত তুলিত লইয়া, টুপি একটা কর্তিকা বাই করছে জারাদা মাথার দিয়া, একেবারে ইমাম সাহেব সালাম ফিরায় ফিরায় এই সময় গিয়ে খারাপ হয়। দায় সারা, এটা কি কয়? দায় সার।
ইমাম সাহেব সালাম ফিরাবার সময় গিয়া যায় নামাজ লইয়া বইছে, 2-3টা বাচ্চা লইয়া কুলো লইয়া যায় গিয়ে এটারই একটা তো এখানে একটা তো মাঝখানে খারি আছে, এদের নামাজ শেষ মোনাজাত করে আয় পড়ে। এই যে আইলো আর 1 বছরের ভিতরে কোনোদিন ঈদগাহ তো যায় না। এমন একটা পাক্কা বেনামাজিরও যদি জিজ্ঞাসা করেন তুই ইমানদার না বেঈমান, এভাবে সব বনাস করে লেছে আমার 14 গোষ্ঠী ইমানদার, আমি পাক্কা ইমানদার। বাস্তব না বাস্তব? হে বেঈমান যেটা জীবন দাবি করতে হবে আমি পাক্কা ইমানদার, অথচ নামাজ নাই 1 ওয়াক্ত, পারলে গাঞ্জা 3 ওয়াক্ত মিস নাই, কিন্তু তার দাবি হলো সেই ইমানদার। এই দাবির থেকে সে সরে না। দর্শন, গুম, হত্যা, টেন্ডারবাজি, সাদাবাজি, মানুষের উপরে জুলুম, মানুষ খুন করার থেকে নিয়ে কোনো কিছু বাদ রাখে না এমন একজন সন্ত্রাসকেও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে ইমানদার। এখন আসুন, এক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, হালাল হারাম মাইনা চলে, আসলে আল্লাহওয়ালা এমন ব্যক্তিটাকেও জিজ্ঞাসা করলে বলে ইমানদার। তখন আপনারা বুঝবেন কেমনে কোনটা ইমানদার? সবাই তো ইমানদারের দাবি করতেছে, এর মধ্যে যে বেঈমান আছে আপনি বুঝবেন কেমনে? এই থার্মোমিটার আমাদের হাতে নাই, আছে কার কাছে? ভাই সাহেব একটু কথা কই, আছে কার কাছে? আপনারা কথা কইন না, কথা কইলে মন জায়গা আপনারা দিকে। আর একটু আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়িতে পারে, অসুস্থ হইলে অনেক সময় শ্রোতাদের আওয়াজে বক্তার কথা বলার আগ্রহ বাইরে জায়গা। আপনার বাপ সাহেব মনে হইতো যে বালিশ দিয়ে এনে ঘুমাইতো, শরীর বাপ উঠবো দূরের কথা, শরীরের বাপ আরো কমতেছে। এরকম গুরুস্থান বানায় রেখেন না, মেহরবানি করে একটা আওয়াজ দিয়ে না। প্রতিটা কথা যুক্তিক কিনা অথবা অযৌক্তিক কিনা এটা একটু অ্যানালাইজ করেন। একটা কথাও আমি কোরআনের বাহির থেকে বলবো না, এটা নিশ্চিত থাকে। এই গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প এগুলা কোনো সময় বলিও নাই, বলবো না। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনে, আপনি যদি ভূমিকাটা মনোযোগ দেন সামনের আলোচনা বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। কিন্তু অনেক সময় শ্রোতারা ভূমিকাটা মনোযোগ দেয় না, এই জন্য আলোচনা লাইন গার্ড বুঝে না। পয়েন্ট হলো মেইন ভূমিকা, যে কোনো বক্তাই হোক প্রথম 5 মিনিট তার ভূমিকাটা ফলো করবেন, যে সে তার সাবজেক্ট কি, কোন আলোচনা নিয়ে আলোচনা শুরু করতেছে, কি নিয়ে আলোচনা করবে, এটা পুরোটা ডিফেন্ড করবে আপনার ভূমিকার মধ্যে। আপনারা তো ভূমিকার সময় দেন না। অনেক শ্রোতা আছে ওই শাস্তুলো বইয়া চা খায় আর কয়েছে সময় সবকা স্যার মারে, এই সময় গ্যালারির যাও। এর আগে যে সিঙ্গেল লইতে যে বল বুঝছে এই খবরের নাই, আয়া খালি সবকা স্যার দেখে, সবকা স্যার মারার আগে বলগুলো বুঝন লাগছে এটা স্প্রিং বল না ফাস্ট বল, কথা না। আগে ওয়াজ শোনার আগে ভূমিকা শুনতে হবে, যে সাবজেক্ট কি, কোন বিষয়ে আলোচনা করতেছে, ধারাবাহিক কোন দিকে যাইতেছে, এগুলো বোঝা দরকার। এই জন্য ভূমিকাতে মনোযোগ দেন। এখন দেখেন 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা ব্যক্তিও বলে ইমানদার, একজন কুখ্যাত সন্ত্রাসও বলে ইমানদার, একজন বেনামাজিও বলে ইমানদার, একজন জেনাকুরও বলে ইমানদার, কি আবার ইমানদারও বলে ইমানদার। অন্যান্য যাইতেন, কারণ আমাদের কাছে ইমান মাপার কোনো থার্মোমিটার নাই, কিন্তু থার্মোমিটার আছে কার কাছে? আল্লাহ জানে যে কার ভিতরে ইমানের কৌটা জিরো, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বারবারই ইমানদারকে টার্গেট করে, রে ইমান আন, আমি আল্লাহ। কারণ আল্লাহ তো জানে আমরা বেশ ধরছি ইমানদার, মূলত আমাদের ইমানের কৌটা জিরো। আল্লাহ রাসূল বলেন সকালবেলা মানুষ ইমানটা লইয়া ঘর থেকে বাহির হবে, বিকালে পাক্কা বেঈমান হয়ে ঘরে ফিরবে। হ্যাঁ, জানতো না কোন ইমান গেছে, কারণ এতে শ্বাসগুলো বইয়া চা খাইছে, এক একজনের থেকে চা খাইছে আর এক একজনের বুট দিছে। যে চা খাওয়া এর বুট আপনি পাইবেন, চিন্তা করেন। কিছুক্ষণ পর আরেকজন দেখো বুট আপনি পাইবেন, আরেকজন দেখো বুট আপনি পাইবেন, এক বুট দিছে 10 জন। কথা না, বিকাল বেলা ঘরে ফিরছে ইমানদার না বেঈমান? আল্লাহ রাসূল বলেন এই জামানাটা আসবে, আর এই জামানা বর্তমান 24 সাল। কোন সাল? এর আগের থেকে শুরু হয়েছে, তো নতুন বছরের নাম রইলাম যে 24 সাল। এই যুগে মানুষ ইমান লইয়া ঘর থেকে বাহির হবে, বেঈমান হইয়া ঘরে ফিরবে। তো সম্মানিত সুধী, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে, আর 1 নাম্বার শর্তটাই হলো তোমাকে ইমান আনতে হবে। যদি ইমান আনো এরপরে তোমার সাথে কথা, ইমান নাই তোমার সাথে কোনো কথা নাই। ইমান আছে তো তোমার সাথে কথা হবে, হয়তো বা গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু জাররা পরিমাণ ইমান লইও যদি কেউ কবরে যায়, একটা সময় উঠাইয়া তারে জান্নাতে ঢুকাবে। কিসের বরকতে?
ইমানের বরকত। ওই যে যাররা পরিমাণ ইমান লইয়া গেছেন, এটারও একটা ফায়দা আছে যে আগুনে পুরানোর পরেও আবার জান্নাতে দিবে, জান্নাতের গ্রান পাবে। কিন্তু যার ইমান নাই এ কি গ্রান পাইবনি? কথা কই না? এইজন্য আল্লাহ বারবার ইমানদারকেই ইমানের বয়ান করে, কিন্তু বেঈমানরা কেন করে না? এত সিল মারা বেঈমান, এত আসলেই বেঈমান, কিন্তু তোরা যে ইমানদার দাবি কইরা বেঈমান হয়ে বইরিছস। কারণ বেঈমানের দ্বারা যতটুকু ক্ষতি হইতেছে এর থেকে বেশি ক্ষতি হইতেছে বেশ ধরা ইমানদারদের কারণে। বুঝেন নাই মনে কথা? একটা টাটকা শয়তান বেঈমানে যতটুকু ক্ষতি করে, একটা বেশ লেবাসদারি এক মুনাফিকের চেয়ে বেশি ক্ষতি করে। কারণ মুনাফিক আপনার বেশ ধরেই তো আপনার পাশে আছে, সুতরাং আপনার সব তত্ত্ব তো এই মুনাফিকে জানে, সুতরাং একজন বেঈমানে জানে না। এই জন্য রাসূল বলছেন ইহুদি খ্রিস্টানরা আমার যা ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতি করছে মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে, দাবি করে ইমানদার, ইমান নেই, বেঈমান অবস্থায় চলতেছে। বাস্তব না বাস্তব? আর মুনাফিক সিনা বড় কঠিন। মুনাফিক সিনা, আল্লাহর রাসূলের কাছে একবার জিবরাইল একটা কাগজ নিয়ে আসছে। কাগজের মধ্যে রাসূল তাকায়া দেখে হেডলাইনে, মানে কাগজটা হলো মুনাফিকের লিস্টি। বলুন কিসের? মুনাফিকের লিস্ট। হেডলাইনে রাসূল তাকায়া দেখে যার নামটা প্রথম নম্বরে লেখা, হে রাসূলের পিছে বরাবর নামাজ পড়ে। কার পিছনে নামাজ পড়ে? আল্লাহর রাসূলের পিছনে বেচারা নামাজ পড়ে। ফাগরিও বড় মাশাআল্লাহ, দাড়িও আছে, জুব্বা আছে, হাতে মিসওয়াক আছে, কিন্তু মুনাফিকের লিস্টের প্রথম নম্বরে তার নাম। কিতা বুঝলেন? মুনাফিক ধরন যা কথা কয় না দি, বুঝতে শুনি কথা। মুনাফিক ধরা যায়, এটা আপনার সাথে চলে, আপনার বেশ ধরছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি সে করতেছে। রাসূল তাকায়াতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিস্টে তার নাম। আশ্চর্য হয়ে গেল, লোকটা আমার পিছনে নামাজ পড়ে, আমার এত তাজিম করে দেখলে, আমার এত ইতাআত করে, কিন্তু এই যে আমার পিছনে পিছনে শুধু আমার নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামের 12টা কিভাবে বাজানো যায় এর পিছনে গভীর ষড়যন্ত্র সে করতেছে, গোপনে গোপনে, কিন্তু মানুষের সামনে বড় আল্লামা হইয়া প্রকাশ করছে। বিশাল আল্লামা সর্বনাশ, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের 12টা বাজানোর জন্য, ইসলামের ক্ষতি করার জন্য ইহুদিদের এজেন্ডা হয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে। এজন্য মুনাফিক চিনা যায় না, মুনাফিকের সুরত বড় মারাত্মক, বহুত বড় আল্লামার মতো সুরত, কিন্তু ইসলামের 12টা বাজাচ্ছে। কার সাথে হাত মিলে ইসলামের ক্ষতি করতে যাবে খবরও নাই। রাসূল অবাক হয়ে গেল যে সর্বনাশ, লিস্টের 1 নম্বরে হেন নাম, কিন্তু রাসূল কথাটা গোপন রাখছে, সবার কাছে বলছে না। এর কিছুদিন পরে এই মুনাফিকের ছেলের নাম হইল আব্দুল্লাহ। রাসূলের কাছে দৌড়ায় আসছে, আয়া কয় হুজুর ঘটনা তো ঘটছে। কি? আমার আব্বা মারা গেছে। রাসূল তো বুঝছে এর বাপ তো হইল গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে মুনাফিকের 1 নম্বর সর্দার। রাসূল কয় আমি কি করতে পারি? হুজুর আমি জানি আপনার কাছে একটা লিস্টই আছে, লিস্টের প্রথম নামটাই হলো আমার বাপের নাম। হুজুর মদিনার অনেক মানুষ জানে আমার বাপ যে ফাঁকা একটা শয়তান আছে, কিন্তু বুঝা গেছে না। কিন্তু আমার বাবা আপনাকে জীবনে অনেক কষ্ট দিছে, আমি ছেলে হিসেবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আর আমার তো বাপ খারাপ হোক, কিন্তু বাপ তো আমার চোখের সামনে মারা গেছে, যদি আপনি মাফ না করেন তা আমার বাপ জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই, আমি এটা বুঝতে পারছি। রাসূল কয় এখন আমি কিভাবে তোমার কাছে উপস্থাপন করব? তুমি আমার কাছে এগুলো বলার কি দরকার? যে হুজুর আমি জানি আপনার মনে অনেক ব্যথা আছে আমার বাপের ব্যাপারে, আমি সন্তান হিসেবে আমি তো আপনার সাহাবী। এই আব্দুল্লাহ কিন্তু রাসূলের সাহাবী, আমি আপনার একজন সাহাবী, আপনার কলিজার টুকরা, আমি আপনার কাছে চাচ্ছি যে আমার বাবার জানাজাটা আপনি পড়াইতেন। রাসূলকে আমি জানাজা পড়াইলে কি হবে? আমার দিলে সাক্ষী দেয় যে আপনি জানাজা পড়াইলে আমার আব্বার আল্লাহ মাফ করে দিব। কথা বুঝতেছে? রাসূলের তো মায়া দয়া বেশি। রাসূল চিন্তা করছে আমার এক জানাজায় যদি একজন
পাপিষ্ঠকে আল্লাহ মাফ করে দে, তো অসুবিধা কি? আমি জানাজা পড়াই দিলাম, আমার জানাজার পড়ানোর যদি মানুষকে আল্লাহ মাফ করে দেয়, আমি 100 বার জানাজা পড়াবো, অসুবিধা নেই। যেই খালি বলছে যে আমি জানাজা পড়াবো, এই আব্দুল্লাহ এখানে দাঁড়াইছে, ওটা দৌড় মারছে। দৌড় মারলো কেন? যে যদি আমি দাঁড়ায় থাকি আর জিবরাইল যদি আয়াত নাজিল করে দেয়, জানাজা যদি আবার বন্ধ করে দেয়, যেন উনি একটা দৌড় দিছে, দিয়া মদিনার অলিতে গলিতে পাবলিসিটি করছে যে শোনো, আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে। এই কথা যখন প্রচার করে দিছে, মদিনার মানুষগুলা জানতো সে যে মুনাফিক, কিন্তু দরা ছোঁয়ার বাইরে, বুঝতে পারতো না, ডাইরেক্ট বলতেও পারতো না, কিন্তু মুনাফিক যে এটা বুঝতে পারছে। তো মদিনার মানুষ যখন শুনছে রাসূল জানাজা পড়াবে, সবাই আশ্চর্য হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব, একটা টাটকা মুনাফিকের জানাজা রাসূল কেমনে পড়ায়? এটা হতে পারে না। খবরটা পৌঁছে গেছে মুনাফিকদের আরো কিছু লোকের কাছে, যারা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শিষ্য ছিল, যাদেরকে নিয়ে বৈঠক করতে এদের কানেও গেছে যে আমাদের নেতা যে মারা গেছে, নেতার জানাজা পড়াবে স্বয়ং বিশ্বনবী। মুনাফিকরা কই জানাজা দেখা দরকার, চলো আমরা যাই জানাজা দেখতে। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে, আর খবর গিয়ে আবার হচ্ছে খলিফাতুল মুসলিমিন উমরের কানে। উমরের রাগ বেশি না কম? উমরের রাগ এত বেশি, কোনোভাবেই এটা মাইনা নিতে পারতেছে না, কোনোভাবেই মনকে বুঝাইতে পারতেছে না যে একটা টাটকা মুনাফিকের জানাজা রাসূল আবার কেমনে পড়ায়। না, এটা হতে দেওয়া যাবে না। রাসূলের সাহাবী উমর তরবারি লইয়া খুব রাগে গেছে জানাজার মাঠে, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষ, রাসূলও জানাজার মাঠে উপস্থিত। তখন উমর যে গিয়া রাসূলকে বলবে যে জানাজা পড়ায়েন না, এই সাহস আবার উমরের নাই, কারণ এটা আদেশ করা হয়ে যায়। রাসূলকে আদেশ করার তুমি কে? কথাখন ঠিক নেই। উমর চিন্তা করলো, আমি যদি হুজুর নামাজ পড়েন না, তাহলে আমি হুজুরকে অর্ডার দিলাম, আদেশ করলাম, এটা এক ধরনের বেয়াদবি, আল্লাহর রাসূলের শানে এটা যায় না। কিন্তু উমর পাগল হয়ে গেছে যে না, যেভাবেই হোক যেমনি হোক জানাজার নামাজ আটকাইতে হবে, কারণ সে প্রকাশ্যে মুনাফিক। উমর রে, এই আয়াত কেন আমারে তুমি শোনাও? এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই তো বলছে, আমি যেন মুনাফিকের জন্য দোয়া না করি। আমি নবী যদি 70 বার মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই কি বুঝলেন? মুনাফিক কি সাধারণ? ওই কথা কোন ওয়াজ করতে হয়, গুরুস্থান না আমার বয়স। মুনাফিক কি সাধারণ? চিন্তা করেন, একজন পয়গম্বরের ব্যাপার আল্লাহ বলেন, নবী গো আপনি হাত তুলতে দেরি, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করি না। কিন্তু আপনি যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করেন, আপনি একবার কেন 70 বার দোয়া করলে আমি কবুল করব না। মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ এত কঠোর। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, হাবিব ও আল্লাহর পয়গম্বর, আপনারে যে আমি আয়াত শোনাচ্ছি, আল্লাহ তো আপনারে নিষেধ করছে আপনি মুনাজাত করতেন না, 70 বার দোয়া করলেও কবুল হবে না, কিন্তু আপনি কেমনে গো জানাজার জন্য সিদ্ধান্ত নিলেন? আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি নবী মুনাফিকের জানাজা পড়াবো না। এই আয়াতের কোথাও লেখা নাই। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার মুনাফিকের জন্য দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমি মুনাফিকের জন্য জানাজা পড়াইব না এমন কথা কোরআনে নাই। তাই আমি জানাজা পড়াবো সিদ্ধান্ত নিছি। আমার আল্লাহ দোয়া নিষেধ করছে, জানাজা নিষেধ করে নাই। উমর চিন্তা পেরে গেছে, বারবার উমর আকাশের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া বলেন, মালিক জানাজা কেন নিষেধ করলেন না গো? আপনি দোয়া নিষেধ করলেন কিন্তু জানাজা নিষেধ করলেন না কেন? এটা উমরের মনের কথা, মনে মনে ভাবতেছে, হায় রে, নবীজির কাছে আয়াত নাযিল হয়েছে মুনাফিকের জন্য যেন দোয়া না করে, কিন্তু জানাজা যেন না পড়ায়, এই আয়াত তো নাযিল হয় না। তাই উমরের ভিতরে ভিতরে কল্পনা, আল্লাহ যদি জানাজাটা নিষেধ করে দিতেন, জানাজাটা যদি নিষেধ করে দিতেন। এটা উমরের মনের কথা, মুখের কথা না, মুখ দিয়ে স্পষ্ট করছে না, ভিতরে ভিতরে যে যদি জানাজাটা বন্ধ করে দিত।
তাহলে এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী কেমনে পড়ায়? উমর এটা মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, এই কেন আশা আসি কেন ওয়াজ দুটো একসাথে চলতেছে, সার্কাসও চলে ওয়াজও চলে। দিলের কান লাগায় শুনেন, বিরক্ত হইলে কোন আমি 5-6 মিনিট অথবা 10 মিনিট সময় চালাইতে পারবো। যদি বিরক্ত হইতে যায়, বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা অসুবিধা নেই। বিরক্ত হওয়ার মানুষ 2-3 জনের লাগাই দিছে যে তোমরা চিল্লাচিল্লি করবা, তাহলে হুজুর ওয়াজটা ছেড়ে দিব, তাহলে আমিও ছেড়ে দিতেছি, সমস্যা নেই। কথা বলে দিলের কান লাগায় শুনেন, যুবক ভাইরা আমার, পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠে গিয়া দাঁড়াইছে। উমরের ভিতরে ভিতরে কষ্ট, এত বড় টাটকা মুনাফিক। উমর কিন্তু খুব শক্ত, কথা বুঝতেছে? দিনের বেলায়, ইসলামের বেলায় উমরের কাছে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, খুব শক্ত মারাত্মক। উমরের সিদ্ধান্ত হলো এত বড় মুনাফিক সারাটা জীবন আমার নবীরে কষ্ট দিয়েছে, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করছে, সারাটা জীবন কিভাবে ইসলামটারে ফাটল সৃষ্টি করানো যায়, কিভাবে ইসলামের 12টা বাজানো যায়, সেই ষড়যন্ত্র করে করে সে ঘুরছে। এখন নবী তার জানাজা পড়াবে, মাইনা নেওয়া যায় না। উমর এটা মানতেই পারতেছে, কিন্তু রাসূলের তো অর্ডার দেওয়া যায় না। রাসূলের ডাইরেক্টর উমর নিষেধ করতে পারে না যে জানাজা পড়ায় না, এই কথা তো উমরে বলতে পারে না, আল্লাহ নিষেধ করে। এখন নবী তো কইছে যে দেখো আয়াতের মধ্যে লেখা হইলো মুনাজাত করতাম না, কিন্তু জানাজা তো নিষেধ করছিলাম, তুমি চুপ থাকো। উমর চিন্তা করছে ঘটনা তো সত্য, কিন্তু বারবার আসমানের দিকে তাকায় আর মনের কষ্টটা উপলব্ধি করতেছে যে যদি জানাজাটা বন্ধ হইতে হতে ভালো আছি। 1000 মুনাফিক আছে, বলুন জানাজা পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক আসছে দেখার জন্য। তারা কে জানেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাদের নেতা ছিল। 1000-এর নেতা ছিল এই মুনাফিক যে মারা গেছে। তার ছাত্ররা 1000 দাঁড়ায় আছে, আমাদের নেতার জানাজা মুহাম্মদ কেমনে পড়ে, এটা তো আমাদের কাছে আশ্চর্য লাগে। যেই লোকটা সারাটা জীবন মুহাম্মদের বিরোধিতা করলো, মুহাম্মদের ক্ষতি করলো, কেমনে গো মুহাম্মদ তার জানাজা পড়ানোর জন্য রেডি হইছে। 1000 মুনাফিক দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে আসলে কি মুহাম্মদ জানাজা পড়াবে। কিন্তু আল্লাহর নবী গোটা জানাজার ময়দানে একটা তাক লাগায়া দিল। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সামনে গেছে, গিয়া নবীর মুখের তুতুটা বাইর করছে, কইরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ আসেনি? নবীর তুতু আর আমরার তুতু সমান, তো সুবহানাল্লাহ গেছে। নবীজির মুখের তুতু মুবারক, পবিত্র তুতু মুবারকটা একটা টাটকা মুনাফিকের মুখে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি নবীর তুতু লাগায়া দিছি, যাতে তোর আব্বাকে আমি আমার তুতুর বরকতে আল্লাহ মাফ কইরা দেয়। এদিকে উমর বিরোধিতা করেন, নবী খালি চাই মাফ করাইতো। লক্ষণ তো ভিন্ন। এখন তো বলছে মুহাম্মদ, উমরের রাগ আরো বাড়তেছে, এদিকে রাসূল আরো আগ্রহ হইতেছে। তুতু লাগাইয়া দিছে, তুতু লাগাইয়া আব্দুল্লাহ রে আবার বলে, আব্দুল্লাহ তোর আব্বারে মুখে তুতু লাগাইয়া দিস, আমি নবীর তুতুর বরকতে যদি আল্লাহ মাফ করে দেয়। এবার সাহাবায়ে কেরামরা দৃশ্যগুলি দেখতেছিল, মেনে নিতে পারছিল না। কিছুক্ষণ পরে নবীজি সামনে গিয়া উপর থেকে একটা জুব্বা খুলছে, নবীর পরিধানের জুব্বা একটা কইলা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বারে কাপন স্বরূপ পড়ায়া দে। এ যুবক ভাই, পয়গম্বরের জুব্বা সাধারণ কোন বিষয় নয় গো। আল্লাহর পয়গম্বরের জুব্বা, নবীজি শরীর থেকে জুব্বাটা খুলে একটা টাটকা মুনাফিককে কাপন স্বরূপ পড়ায়া যাওয়ার জন্য বলছে। যেই মাত্র নবীর শরীর থেকে জুব্বাটা খুলিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে লাগায়া দিল, সাহাবীরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করে দিছে। হায় রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। আজকে একটা টাটকা মুনাফিক নবীর জুব্বা পড়ে কেমনে রে বরদাস্ত করি। সাহাবীরা কান্দে,
হায় রে নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম গো। এই মুনাফিক কেমনে রে নবীর জুব্বা পরিধান করলো। আল্লাহর নবী তাকায়া বলেন, আব্দুল্লাহ শুন, তোর আব্বারে কেন আমি জুব্বা দিলাম জানোস নি? তোর আব্বারে কেন জুব্বা দিলাম? বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করলো, এর মধ্যে আমার একজন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীদেরকে দাফন কাফন করব, কাপনের কাপড় নাই। সাহাবীদের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাফন দাফন করার সুযোগ করে দিছে, জামা খুলে খুলে কাপন শুরু পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা স্বাস্থ্যবান, সবার জামা তো আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ, তোর আব্বাও মোটা স্বাস্থ্যবান, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় সেদিন বাধ্য হইয়া নিজের জামাটা খুলে আমার চাচারে দিছিল কাপন স্বরূপ পড়াইয়া। আসিনি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বার কাছে ঋণী হয়েছিলাম, আমি তোর আব্বার কাছে ঋণী হয়েছিলাম, তাই আজকে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। বলুন 1000 মুনাফিক জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? 1000 মুনাফিক দাঁড়ায় ছিল জানাজা দেখার জন্য। কিন্তু এই দৃশ্যগুলা যখন মুনাফিকদের চোখে পড়লো, আশ্চর্য হইয়া বলা বলি করতে লাগলো, দেখছনি যেই লোকটার বিরোধিতা জীবনটা বর করলাম রে, যার ওয়ার্ডার মাইনা মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই নেতার মুহাম্মদ তুতু লাগায়া দেয়, সেই নেতারে জুব্বা পড়ায়া দেয়। মুহাম্মদের দুশমনের জন্য কত মায়া, মুহাম্মদের দুশমনের জন্য কত মায়া। তাহলে মুহাম্মদের বন্ধু যদি হতে পারি, তাহলে মুহাম্মদ আমাদেরকে কত মায়া করবে। আসেনি সুবহানাল্লাহ। এগুলা মুনাফিকরা বলা বলি করতে লাগলো। এই মুনাফিক একত্রিত হয়ে বলে, সারাটা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, দ্বীনের বিরোধিতা করলাম, ইসলামের 12টা বাজাইলাম। যার মাধ্যমে বিরোধিতা করলাম সেই নেতা তো মারা গেল, নেতার জানাজা এখন মুহাম্মদ পড়ায়া দিবে, জুব্বা দিয়া দিল, তুতু লাগায়া দিল রে। শত্রুর প্রতি মুহাম্মদের কত মায়া। মুনাফিকরা সিদ্ধান্ত নিল, এত সুন্দর চরিত্র, এত সুন্দর যদি হয় আখলাক, এই লোকটার বিরোধিতা কেনই বা করলাম, কেনই তার বিরোধিতা করলাম। আর দেরি করতে চাই না, দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো, যে মারা গেছে আমাদের নেতা, আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের ক্ষতি করতাম, তার নেতৃত্বে আপনাকে আমরা মারার জন্য ষড়যন্ত্র করতাম। আজকে নেতা মারা গেল, নেতার প্রতি আপনার মায়া মহব্বত দেখে আমাদের ভুল ভেঙে গেছে, আমরা একটা সেকেন্ড দেরি করতে চাই না। পড়ায়াদের লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, কালেমা পড়ে মুনাফিকরা মুসলমান হয়ে গেল। এবার উমর নবীজির কাছে গিয়া দাঁড়াইছে। উমরের কথা হলো, এতক্ষণ না হয় আমি বলছি, কিন্তু এখন তো নবীর রাজ সাক্ষী পাইছে। 1000 মুনাফিকে বলছে এই লোকটা মুনাফিক ছিল, ইসলামের দুশমন ছিল, এখন কি নবী জানাজা পড়াবে? আবার খলিফাতুল মুসলিমিন উমর আয়াত পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খলিফাতুল মুসলিমিন উমর নবীজির কানে কানে আবার আয়াত পড়া শুরু করলো, মানে বুঝাইতে চাইছে, হুজুর এখন তো আপনি বাস্তবে প্রমাণ পাইছেন যে হ্যাঁ একটা টাটকা মুনাফিক। জান্নাত শুননা কি জানাজা পড়াবে? আল্লাহ না নিষেধ করছে 70 বার দোয়া করলে কবুল করবে না,
কারণ তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের জন্য দোয়া কবুল হয় না। আপনি জানাজা কেন পড়াবেন? নবীজির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। নবীজি কোনো কথা না শুনে মুনাফিকের জানাজায় নবী দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া নবীজি মুনাফিকের জানাজাটা কমপ্লিট করে ফেলছে, মানে জানাজা কমপ্লিট। সাহাবীরা অবাক হয়েছে, কিন্তু নবী পড়াইছে, পড়তে হবে, পড়ছে। ওমর চুপ করে বসে আছে। কতক্ষণ পরে তাকায়া দেখে আল্লাহর নবী লাশের পিছনে পিছনে কবরস্থানে গেছে। ওমরে সর্বনাশ, মেজাজ আরো গরম হচ্ছে। জানাজা পড়াইছেন তো সেজন বাড়ি যান, কিন্তু এখন নবী পিছনে পিছনে আবার মুনাফিকের কবরে যায়। তার মানে দাফনের পরে নবী মুনাফিকের জন্য দোয়া করবে। এটা তো ওমর মেনে নিতে পারতেছে। এবার ওমরের রাগ বেড়ে গেল, আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, যেই নবীর জন্য জীবন দিতে 1000 বার প্রস্তুত, যেই নবীর জন্য সব ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, আল্লাহ আমার নবীকে কেউ গালি দিলে বরদাস্ত করতে পারি না। আমার নবীর জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত, সেই নবীর কত ক্ষতি করলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমার নবী তার জানাজা পড়াইলো। এখন পয়গম্বর কেমনে গো কবরের সামনে গিয়া আবার মোনাজাত করার জন্য পাগল হয়ে গেছে। যেই মাত্র কবরের পারে গেছে, দাফন কাফন সব শেষ, কবর দিয়া লইছে। এবার নবী হাত তুলবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। যেই মাত্র হাতটা তুলবে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলেন, হাবিব, আল্লাহর পয়গম্বর, দোয়া করবেন পড়ে, দোয়াটা পড়ে করবেন। আগে শুনুন, আপনার ওমরের সিদ্ধান্তটাই আমার আল্লাহ গ্রহণ করছে। ওমরের সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরকে কি বলা হয়? মেজাজ। তার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াত নাযিল করেছে। কোরআনের বহু জায়গায় উমরের নামে, উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করেছে। দেখেন, উমরের ভিতরে ভিতরে ছিল, আল্লাহ আপনি জানাজাটা বন্ধ করে দেন, কেন আপনি জানাজা পড়ার অনুমতি দিচ্ছেন? ভিতরে ভিতরে ছিল, কিন্তু জিবরাইল আয়া বলেন যে আপনার উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করেছে। আপনার এলাকায় যদি সুবহানাল্লাহ তাকে তুলে হইতে পারেন। আর আমি বুঝতে পারছি আপনার এলাকা দিয়ে ছোটখাটো বক্তার সামনে সুবহানাল্লাহ বেশি আইতো না, আমি জানি। আমার পরবর্তীতে যারা আইব মাইক লাগাইয়া চিল্লাইয়া কইয়া লাগে, অসুবিধা নেই। কিন্তু আমার সময় 2-1 তো আওয়াজ দিয়া কইয়া, কারণ আমি ছোট মানুষ, তো 2-1 ছোট মানুষ কইলি চল, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথাটা শুনতেছেন। এটা লাগবে বাহ বাহ পাওয়ার জন্য সুবহানাল্লাহ কয় না মানুষ, সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, যাতে বুঝতেছে আমার ওয়াজটা রিসিভ হয়েছে। এটাই, অন্য কোনো উদ্দেশ্য না। আপনারা বাক্তারেন যে হুজুর আপনার বয়স কম, আর আপনি বক্তাও ছোট, আপনার সামনে যদি বেশি জুড়ে কই শুধু দাম বাইরে জায়গা, লক্ষণ তো হুজুর খারাপ। আমার উদ্দেশ্য হলো আপনারা জুড়ে হইলে আমি বুঝুন যে আমার কথা রিসিভ হয়েছে, আর একটা কথা বলার আগ্রহ বাড়বে। আপনারা যেইভাবে চুপ করে বয়ে থাকেন, আমি বুঝি যে আমার কথা মনে বুঝছে না। এটা হইলো মহা সমস্যা। সম্মানিত সুধী, এখন শুনেন, খলিফাতুল মুসলিমিনের মেজাজ মতো আল্লাহ আয়াত নাযিল করছেনি। নাযিল করে কি কয়? হযরত জিবরাইল বলে, হুজুর মোনাজাত পরে করবেন, আগে শুনেন আল্লাহ কি বলে। ওই আয়াত নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এর মানে হলো যে ভবিষ্যতে, নেক্সট টাইমে, আগামীতে যদি আপনি কোন মুনাফিকের জানাজা পড়েন, তাহলে এই জানাজা হবে না, আপনার জন্য সম্পূর্ণ নিষেধ, মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, উমরে চাইছিল কি জানাজা চলতো না বন্ধ হইতো? উমরের পুরা নিয়ত ছিল জানাজা বন্ধ হোক,
উমরের মেজাজটা যেমন ছিল আল্লাহ আয়াতটা এমন নাযিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না, এমন কি তাদের কবরের সামনে দাঁড়ায়া মুনাজাতটাও করবেন না। বন্ধ হইছে নি সব কথা কই না দি। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আপনাদের মাথায় ধরছে না কারণ মনোযোগ কম, প্রশ্ন ধরো নাই, নাইলে প্রশ্নটা ধরার কথা বিজ্ঞ যারা আছেন বুঝার দরকার। এই যে আয়াতটা নাজিল হলো, আয়াত নাজিল করে কি কইছে? নামাজ পড়াইতে কথা কয় না, মুনাফিকের জানাজার পড়ানো যাবে। আমার প্রশ্ন এই আয়াতটা এখন নাজিল হলো কেন? এটা তো জানাজা পড়ার আগে নাজিল হইতে পারত, কথা কয় না। জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফন দাফন করার পরে কিন্তু আয়াত নাজিল হইছে, কথা বুঝতেছেন? কিন্তু এই আয়াতটা যদি জানাজা পড়ার আগে নাজিল হইতো কি আর জানাজা চলে? জানাজা চলতে পারে? জানাজা তো পড়ানো হয় না, কিন্তু আল্লাহ আয়াতটা নাজিলই করলো, জানাজার পরে করলো কেন, আগে করলো না কেন? এখানে একটা কেন আছে, আর এই কেনটা বোঝা খুব দরকার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা কমপ্লিট, গুরুস্থানে গেলেন, দাফন কাফন শেষ করলেন, এরপরে হাত তোলার আগে আয়াত নাযিল হইছে। তার উমরে যে আর আগ পর্যন্ত 14 বার 15 বার করে আয়াতটা শুনাইছে, হুজুর হুজুর জানাজা পড়ায় না, হুজুর মুনাফিকের ব্যাপারে আল্লাহ দোয়া করছে, হুজুর রাসূল বলছে আমি জানাজা পড়াবো, তো পড়ায়া তো দিছে, কিন্তু আয়াতটা ঠিকই নাযিল হইছে জানাজার পরে। ঘটনাটা কি? ঘটনাটা একদম সহজ। তাফসীর কারকরা বলেন, অনেকগুলা কারণ উল্লেখ করছে, এর মধ্যে তাফসীর কারকরা বলেন যে শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আব্দুল্লাহ গেছে, গিয়া বলছে আমার আব্বা মারা গেছে, তো আল্লাহ রাসূল বলছেন আমি কি করতে পারি? তখন আব্দুল্লাহ বলছে আমার দিলে সাক্ষী দেয় আপনি নবী জানাজা পড়াইলে আমার আব্বার গুনাহ মাফ করে দিতে পারে। তো রাসূল কি বলছে? আমি তোমার বাবার জানাজা। আরে ভাই একটু আওয়াজ দেন না ভাই, আফসোস আফসোস। আপনারা কি আমার প্রতি কোনো দিক দিয়ে বিরক্ত? লক্ষণে কইতাছে আমি বুঝতেছি। আচ্ছা 5টা মিনিট অথবা 10টা মিনিট পরবর্তী বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, শেষ। এরাও লিখতেছে আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত সুধী মনোযোগ দেয়া শুনেন, শেষ কথা, আমার বয়স শেষ, বিরক্ত হইতেছেন বুঝতেছি, শেষ করে দিন, মনোযোগ দেয়া শুনেন, শেষ। ফিনিশিংটা তো দিতেই হবে, ফিনিশিংটা দেওয়ার সুযোগ দেন। এখন আয়াতটা যদি জানাজার আগে নাজিল হইতো নামাজটা বন্ধ হয়ে যায়, কিন্তু নাজিল হইছে জানাজা কমপ্লিট হওয়ার পরে। মাঝখানে কেনটা হইল যে আব্দুল্লাহ যখন বলছে হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াইলে আল্লাহ মাফ করে দিতে পারে, রাসূল বলছেন আমি জানাজা পড়াবো, আর আব্দুল্লাহ পুরাটাই এলাকা পাবলিসিটি করে দিয়েছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, আমার নবীর কথার আর ওজন থাকে না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল আরো জোরে। নবীর কথার কত দাম চিন্তা করছে। যেহেতু আমার বন্ধু বলছে পড়াবো, শব্দটা মুখ দিয়ে বের করছে, এখন তুমি আয়াত নাজিল কইরা আমি বন্ধ করে দিই, তাহলে আমার রাসূল সবার কাছে ছোট হয়ে যায়। কারণ আব্দুল্লাহ তার খবর এক জায়গায় রাখছে না, পুরো মদিনা খবর ছড়াই দিচ্ছে, তো সব মানুষ সাক্ষী গেল কেন? এখন যদি আয়াত নাজিল করে জানাজা বন্ধ হয়ে যায়, তাহলে রাসূল ছোট হয়। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি ছোট করতে চাই না, জানাজা পড়াই দেন, কিন্তু ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না। কুরআন নাজিল হইছে এই আয়াত ১৫০০ বছর আগে, একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজাকে কেন্দ্র করে ১৫০০ বছর। কুরআনের একটা মুজিজা হলো কুরআন তার বিশেষ কোন প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যদি হুকুম থাকে, এই আয়াত এখন আসেনি, কথা কয় না, তো এখন এই আয়াত আছে। আপনি যদি মুনাফিকের জানাজা পড়ান, মুনাফিকের জানাজা যদি আপনি পড়ান, তাহলে আপনি আয়াত মানলেন না অমান্য করলেন? কথা বুঝেন নাই? যদি আপনি মুনাফিকের জানাজা পড়াইতে যান অথবা শরীক হন, তাহলে আপনি আয়াত মানলেন না অমান্য করলেন? আপনি তাহলে মুমিন রইলেন না বেঈমান হইলেন? বেঈমান হয়ে গেলে। এই বেঈমানের আলোচনাতে ছিলাম। আমাদের সমাজে বহু লোক আছে যারা বিভিন্ন মুনাফিকের জানাজায় যায়। অনেক ইমাম সাহেবরা আছে টাটকা নাস্তিকের জানাজা পর্যন্ত পড়ায়। যদি পড়ায় তাহলে বুঝবেন হে কাফের 100%, কারণ কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। এই ইমামের পিছনে নামাজ পড়াও হারাম।
হারাম হয়ে যাবে। কারণ সে একটা নাস্তিকের জানাজা পড়াইছে 100% হেও কাফের, কারণ কোরআনের আয়াতকে সে অস্বীকার করলো। আছে না নাই? সারা জীবন আলেমদেরকে গালি দিছে, সারা জীবন কোরআনের বিরোধিতা করছে, সারা জীবন মাদ্রাসার বিরুদ্ধে বলছে, ব্যাঙের ছাতা বলছে মাদ্রাসাকে, এমন ভাবে কটাক্ষ করে যখন এই লোকটা মারা যায় আমাদের কিছু লেবাসদারীরা তাদের জানাজা মানুষের সামনে পড়ায় দেয়। সম্মানিত শুধু সম্মানিত শুধু সম্মানিত শুধু, তাহলে স্পষ্ট কথা, রাসূলের কাছে আয়াত নাযিল হইছে জানাজা পড়াইবেন না। এখন যদি কেউ পড়ায় এটাকে নতুন করে কোন লাগবো, সে কোরআনের অপমান করছে, আয়াতের অস্বীকার করছে, সেও কাফের। সে কি কাফের। সম্মানিত শুধু তাই ইমানদার না বেঈমান চিনা বড় কঠিন এখনকার জামানায়। বাস্তব না বাস্তব? যেন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, 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 এক নাম্বার ঈমান। জান্নাতে আমরা সবাই যেতে চাই গো, জান্নাতে সবাই যেতে চায়। জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই, আস্তিক বলেন নাস্তিক বলেন সবাই চায় শেষ ঠিকানা জান্নাত। শেষ ঠিকানা এই সবাই শেষ ঠিকানা চায় জান্নাত। কিন্তু আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান। দুই নাম্বার হলো ঈমান আনার পরে আপনি আমার যে কাজ, এটা হলো নেক আমল। ওয়ামিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানুর পরে হলো ওয়ামিলুস সালিহাত। নেক আমল ছাড়া কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। এই যুবক ভাই, এতক্ষণ আপনারা ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি শুনতেছেন, এটার মধ্যে নেক আমল না বদ আমল? নেক আমল। প্রতিটা অক্ষরে অক্ষরে যতগুলো আয়াত তেলাওয়াত করছি এর প্রতিটা অক্ষরে আপনার আমলনামায় 10টা করে নেকি। লাভ না লস? আল্লাহ বলেন দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল ছাড়া কোনো উপায় নেই। তাহলে জান্নাতে যেতে গেলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বান্দারে নেক আমল ছাড়া হাসরের মাঠে কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মার কাছে গেলে মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, বাবার কাছে গেলে বলবে বাবা হয় আমার ছেলে তো দূরের কথা আমার বিয়ে করছি না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, কেউ কারো আপন হবে না। এই জন্য বান্দার নেক আমলের বড় দরকার, নেক আমলের বড় দরকার। এই মাহফিলটাতে বসছেন, আয়েশা দাঁড়ায় রইছেন, অনেক কষ্ট করে দাঁড়ায় আছেন, বসতে মন চায় কিন্তু জায়গা নাই, দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল নামায় নেকি লিখে দিবেন। আর একটা নেকির কত দাম এটা দুনিয়ার জমিনে বসে বুঝতে পারবেন না, হাসরের মাঠে যাওয়ার পরে বুঝতে পারবেন। মা একটা নেকির জন্য কথা বলে না, বাবা কথা বলবে না, কারণ আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বাবা অস্বীকার করবে গো, মা অস্বীকার করবে, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। এই জন্য ওয়ামিলুস সালিহাত, আল্লাহ বলেন নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। কিয়ামতের মাঠে যখন আমল নামা নাফা হবে, যদি হালকা হয়ে যায় উপায় নাই, চলে যেতে হবে বলছে রাতের পাড়ে। সেখানে গিয়েও যদি আপনি এই ব্রিজ না পার হতে পারেন, নিচে পড়ে যেতে হবে। নিচে যেখানে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
একটা পাখি শিকার করার জন্য যেইভাবে আমরা ফাঁদ পেতে রাখি, মানে পাখি শিকার করবো ফাঁদ পেতে তো না, আল্লাহ বলেন জাহান্নাম ফাঁদ পেতে উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে গো। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। এরপর আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যুগের পর যুগ যখন অবস্থান করবেন জাহান্নামের ভিতরে মানুষ, যুগের পর যুগ অবস্থান করবে। বলুন তো দেখি পেটে খিদা লাগবনি, পানির পিপাসা লাগবনি, পানির পিপাসা লাগবে, পেটে খিদা লাগবে। রব্বি কারীম বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, মানুষ যখন পানির পিপাসায় চিৎকার দিবে পানি 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 বলে 1000 বছর থাকবে। 1000 বছর শুধু পানির জন্য দরখাস্ত করবে। 1000 বছর পরে মালিক বলবে ফেরেশতারা নাফরমানটা কি চায় গো? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা তো পানি চায়, পানি চায়, পানি চায়। একটা বিষয় লক্ষণীয়, 1000 বছর ডাকবেন কিন্তু আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। 1000 বছর পরে ফেরেশতারা জিগাইব নাফরমান কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ পানি চায়। রব্বে কারীম বলেন দুনিয়াতে আমি তারে সময় মতো পানি দিছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি টিউবওয়েলে, শীতের সময় গরম পানির ব্যবস্থা করছি। আমার দেওয়া নিয়ামত খাইলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করলো, আমি আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দারে এত নিয়ামত দিছি, মাছ যেইভাবে পানির নিচে থাকে ডুবন্ত, আমি নিয়ামত নিয়ে তোদেরকে ডুবায়া রাখছি, এরপরও আমি আল্লাহর নাফরমানি করছো জীবনভর। এবার আল্লাহ বলেন ফেরেশতারা শোন, জাহান্নামীকে এমন একটা পানি দেওয়া হবে রে, জাহান্নামের আগুনে মানুষগুলি পুড়ে যাবে, মানুষগুলি পুড়ে গলে যাবে। এই রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের একটা কিনারায় গিয়া যখন জমা হয়, এই পানিটা এত বিষাক্ত, এত গরম, এত গরম, জাহান্নামের আগুনের গরম টকবক করে টকবক করতে থাকবে। আল্লাহ বলেন এই পানিটা পাপিষ্ঠদেরকে পান করার জন্য দে। যেই মাত্র পানি দিবে পান করার জন্য, জাহান্নামীরা হাজার 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 বছর পানির পিপাসা, 50,000 বছর হলো হাসরের মাঠে। এই হাসরের মাঠের পিপাসা, জাহান্নামের ভিতরে 1000 বছরের পিপাসা। এত পিপাসা লইয়া পানি গরম না ঠান্ডা দেখার তো সময় নাই গো। যেই মাত্র পানিটা পান করবে গলা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আছে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিছো? পানি পান করার আগেই তো ভালো ছিল রে, এটা কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার পরে কষ্টটা বেড়ে গেছে মালিক, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ তখন বলবে জাযাউ ওয়াফাকা। এ যুবক ভাই, রব্বে কারীম যে কথাটা বলবে এটা জাহান্নামের শাস্তির থেকে আরো মারাত্মক, আরো মারাত্মক, আরো মারাত্মক। এতক্ষণ তো শারীরিক কষ্ট দিল, এবার আল্লাহ বলেন জাযাউ ওয়াফাকা। বান্দা যখন চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন শাস্তি কেন দিলাম, আল্লাহ বলেন এখন মজা বুঝ কেমন লাগে। সারা জীবন নাফরমানি করছ, এই দুনিয়াতে যদি একবার ডাক দিছ আমি 70 বার জবাব দিছি,
একবার ডাক দিলে 70 বার জবাব দিছি, আর 1000 বার ডাকস আমি আল্লাহ জবাব দেই না। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছস। 24 ঘন্টা সময় দিছি আমি, বিপিএল ডে ঘন্টার পর ঘন্টা সময় দিলি, আইপিএল ডে সময় দিলি, বিশ্বকাপে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা।